السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد. হঠাৎ করে আমি জানিও না যে এখন আমার নাম ঘোষণা করব। যাই হোক, সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম মাশায়েখগণ উপস্থিত আছেন। লম্বা কথা তো বলার সময় নেই, সুযোগও নাই, প্রয়োজনও নাই। দুই একটি কথা বলি। আপনারা জানেন, হয়তো কেউ জানেন, সবাই না জানলেও আমাদের রওদাতে একটা প্রোগ্রাম হচ্ছে। আমাদের 3 মাস পর যে প্রোগ্রামটা হয় সেটা আজকের এই প্রোগ্রাম পরে আমি আবার একটু ছুটিতে যাবো ইনশাআল্লাহ। এই জন্যই মূলত আমাকে চলে যেতে হবে। আপনাদেরও দাওয়াত থাকলো, এই প্রোগ্রাম শেষে, কাউন্সিল শেষে যাদের সুযোগ থাকে, সম্ভব হয়, তারা আসবেন, সবার দাওয়াত থাকলো। প্রতি 3 মাস পর আমাদের ফ্যামিলি এবং ব্যাচেলার মিলে প্রোগ্রামটা অফিসেই প্রোগ্রাম। দাওয়াত দেওয়ার পাশাপাশি আমি যে বিষয়টা একটু বলতে চাচ্ছি, আপনারা অনেকে এখানে এসে বক্তব্য দিয়েছেন 2 মিনিট 3 মিনিট, সুযোগ পেলে অনেকে বক্তব্য দিতে পারেন। যে বক্তব্যগুলো দিয়েছেন এটা ভিতর থেকে যেন হয় কথাগুলো। আমরা যে কথাগুলো মুখে বলি না, এটা যদি ভিতর থেকে বলা হয়, জীবনের অনেক কিছু সলভ এমনিতেই হয়ে যাবে। বিশেষ করে ইসলামী সংগঠন, এটা মুখ এবং ভিতর যদি ডিফারেন্স হয়ে যায়, সেখানে ব্যত্যয় ঘটবেই। মানে জনগণকে শোনানোর জন্য একটা কথা বলা, মানুষকে খুশি করাবার জন্য একটা কথা বলা, আর একটা হচ্ছে ভিতর থেকে কথা বলা। তো আমরা যদি ভিতর থেকে কথা বলি, তাহলে দেখা যাবে সমস্যার সমাধান ওখানেই ইনশাআল্লাহ। এক কথায় এখলাস। আমরা অনেক সময় কথা বলি শুধু আমি একজন বড় বক্তা, এটা প্রকাশ করার জন্য, প্রমাণ করার জন্য। অনেক সময় কথা বলি দায়িত্বশীলদেরকে খুশি করার জন্য। অনেক সময় কথা বলি শ্রোতাদের মনোমুগ্ধ করার জন্য। অনেক সময় কথা বলি সবাই আমার দিকে হোক, আমাকে সাপোর্ট করুক, আমাকে পছন্দ করুক, এই জন্য। এই সব কিছু গুড বাই দিয়ে ইসলামী সংগঠন মানে একটা তাওহীদি কাফেলা। সেই তাওহীদি কাফেলার সাথে সম্পৃক্ত দায়িত্বশীলরা, মাশায়েখগণ এবং সাধারণ যারা সম্পৃক্ত, তাদের ভিতরে যদি এই ইসলামটা না থাকে, মানে ভিতর এবং বাহির যদি এক না হয়, তাহলে কাদেরটা হবে? এবং প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই জানেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে আমরা সব সংখ্যালঘু, অর্থাৎ সহিহ আকীদার লোকগুলো অন্যদের তুলনায় সংখ্যালঘু, আমরা এই সংখ্যালঘু সম্প্রদায় হওয়ার পরেও আমাদের ভিতরে যেই প্ল্যাটফর্ম, ভ্রাতৃত্ববোধ, এরপরে পারস্পরিক সহানুভূতি, সহযোগিতা, সহমর্মিতা, একে অপরকে ক্ষমা করে দেওয়া, একে অপরের ভালো কামনা করা, অপরের জন্য শুধু ভালো কামনা নয়, যেটা ইমানদারের হওয়া উচিত, মানে অপরের জন্য ভালো কামনা করে এবং দোয়াও করে। এই চরিত্রগুলো কি আসলে আমাদের ভিতরে আছে? একটু হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, নিজেদের কাছে একটু প্রশ্ন করা দরকার, আসলে কি এই চরিত্রগুলো আমাদের ভিতরে আছে? যদি থাকতো, তাহলে বাংলাদেশে অন্তত এই তাওহীদি কাফেলা এতগুলো গ্রুপ হওয়ার কথা ছিল না। আমরা যে কথাগুলো মানুষকে বলি, নিজেকে বলি না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সম্মানিত ভাইয়েরা, ব্যথা দেওয়ার জন্য বলছি না, কষ্ট দেওয়ার জন্য বলছি না। বারবার যেহেতু সমস্যাগুলো আমাদের ঘুরে ফিরে আসতেছে, আমাদের দরবারে হাজির হয়, আমাদের দরজার সামনে বারবার এই সমস্যাগুলো হাজির হয়। এই সমস্যাগুলো যদি আমরা স্থায়ীভাবে বিদায় করতে চাই, স্থায়ীভাবে যদি ডিলিট করতে চাই, বিদায় করতে চাই, তাহলে আমাদের, বললাম যেটা শুরুতেই, ভিতর এবং বাহিরে খাওয়া দরকার। লোক দেখাবার জন্য কথা বলবো না, মানুষের বাহবা ঠকাবার জন্য দায়িত্ব পালন করবো না, দায়িত্বশীলকে খুশি করার জন্য আমি দায়িত্ব পালন করবো না। জমিয়তের ক্ষেত্রে সবার এই কথাটা প্রযোজ্য। আমি কি জমিয়ত করব দায়িত্বশীলকে খুশি করার জন্য? অনেকেই আছেন দায়িত্বশীল দেখলে খুব দৌড়াদৌড়ি করেন, কিন্তু যখন প্রয়োজন হয়, দরকার হয়, তখন ওনাকে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। তাহলে আপনি দায়িত্ব পালন করতেছেন, আপনি যে দৌড়াদৌড়ি করতেছেন, এটা শুধু দায়িত্বশীলকে দেখাবার জন্য? প্রিয় ভাইয়েরা, এই সব কিছু মানে শক্ত কথা আমি বলতেছি, জাস্ট সবসময় হয়তো কথা বলার সুযোগ হবে না, সুযোগ পেয়ে 2-1টা কথা বলেই শেষ করে দেবো। তা আমরা আমাদের জমিয়তের কল্যাণ যারা চাই, প্রথম কথা হচ্ছে ভিতর এবং বাহির এক হওয়া। সেকেন্ডলি হচ্ছে আমরা যা কিছু করবো আল্লাহর জন্য। জমিয়ত যদি আমরা দুনিয়ার জন্য করি, তাহলে অন্য সংগঠন করবো। আপনি তাবলীগ করেন, আপনি জামাত ইসলাম করেন, আপনি চরমনাই করেন, অন্য একটা দল করেন, তাওহীদি কাফেলা আপনি সম্পৃক্ত হবেন, এটা দুনিয়ার জন্য। তাহলে তো এই এক কাফেলা আসা দরকার নেই, অন্য কাফেলা যান। তাহলে প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা সামনের দিকে আমাদের যারাই দায়িত্বশীল আসবে, আপনারা আলহামদুলিল্লাহ সবাই এক বাক্যে রাজি হয়েছেন। এই চেয়ার থেকে যে সিদ্ধান্ত নিয়েছে, সবাই সেটাকে সাপোর্ট করেছেন। সাপোর্ট করা মানে হচ্ছে ভবিষ্যতে যারাই দায়িত্বশীল আসবেন, দায়িত্বশীল হবেন, তাদের আনুগত্য আপনি করবেন। সাপোর্ট করা মানে হচ্ছে এটা। সুতরাং সে ছোট হোক, বড় হোক, কম বুদ্ধিমান হোক অথবা বেশি বুদ্ধিমান হোক, সে আপনার দায়িত্বশীল।
এটা মাথায় রেখে আমরা যদি পথ চলতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ জীবনের বহু, বিশেষ করে জমিয়ত কেন্দ্রিক আমরা যে সমস্যাগুলো ফিল করতেছি এই সমস্যাগুলো আর আমাদের থাকবে না। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য যেভাবে চলা দরকার, যেভাবে বলা দরকার, যেভাবে জমিয়তের সাথে সম্পৃক্ত থাকা দরকার, আল্লাহ তাআলা সেই যোগ্যতা, সেই তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।